নমস্কার, আপনারা দেখছেন RN TV বাংলা। আমি সুজিত আপনাদের সঙ্গে। যখন কসবা কাণ্ডকে ঘিরে সারা রাজ্য তোলপাড়, ঠিক একই কাণ্ড ঘটে গেল সোনারপুরেও। প্রকাশ্যে সোনারপুর কলেজে দাদার কীর্তি, মাথা টেপাচ্ছেন ছাত্রীকে দিয়ে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক ভিডিও, যে ভিডিওতে দেখা যাচ্ছে কলেজ চত্বরে নবাগত এক ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন 44 বছরের এক ছাত্রনেতা প্রতীক কুমার দে। সোনারপুর মহাবিদ্যালয়ে ফের দাদার কীর্তি ঘিরে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে কলেজ চত্বরে নবাগত এক ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন 44 বছরের এক ছাত্রনেতা প্রতীক কুমার দে। বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক। প্রতীকের পরিচয় রীতিমতো চমকপ্রদ। তিনি সোনারপুর মহাবিদ্যালয়ের ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর। তাকে এই পদে নিযুক্ত করেছেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। পাশাপাশি প্রতীক রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ও সোনারপুর দক্ষিণের বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদেও রয়েছেন। প্রশ্ন উঠছে, বারুইপুর কলেজের প্রাক্তন ছাত্র হয়ে কীভাবে প্রতীক সোনারপুর কলেজে এতখানি প্রভাব খাটান? বিরোধীদের দাবি, এই প্রভাব লাভলি মৈত্রের আশীর্বাদে। একসময় সোনারপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপি হালদার সোনারপুর থানায় প্রতীকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন। তিনি বলেন, আমি আগেই অভিযোগ করেছিলাম, আজকের ঘটনা ফের প্রমাণ করে দিল আমি ঠিক বলেছিলাম। এই ঘটনা ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলের শোরগোল শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, কলেজ কি ছাত্র রাজনীতির আড়ালে ব্যক্তিগত ক্ষমতা প্রদর্শনের মঞ্চ হয়ে উঠেছে? দলীয় নেতৃত্ব কবে মুখ খুলবে, সেদিকেই তাকিয়ে ছাত্রমহল। ভীষণ লজ্জাজনক একটা বিষয়। লজ্জাজনক বলছি তার কারণটা হচ্ছে যে আমি নিজে ওই কলেজের প্রাক্তন। তো আজকের দিনে দাঁড়িয়ে এই যে ঘটনাটা, আমি বলবো যে এটা একেবারে নতুন নয়, এটা কাম্য কিছুটা ছিল। তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন, আপনারা মিডিয়াটা কভার করেছিলেন। তো যে আমি এর আগেও ওর এগেনস্টে ওর কি কি কার্যকলাপ, আমাকে কিভাবে ফিজিক্যালি মেন্টালি হ্যারেস করা হয়েছিল, সেই সমস্ত কিছু নিয়ে আমি জানিয়েছিলাম এর আগে, আপনারা কভার করেছিলেন। তো এইটা আমি বলবো কাম্য ছিল। তাকে যদি মানে তার যদি প্রমোশন করা হয় এই ঘটনাগুলো জানার পরে, তাকে যদি কোনোভাবে আরো বেশি দায়িত্ব দেওয়া হয়, ছাত্রদের দায়িত্ব দেওয়া হয় বা যে কোনো জায়গায়, আমি তো শুনলাম নাকি তাকে দক্ষিণ বিধানসভার একটা ছাত্র দায়িত্ব দেওয়া হয়েছে, কলেজেরও দায়িত্ব দেওয়া হয়েছে। আমি জানি না এই বিষয়গুলো সম্বন্ধে, আমি কখন দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে, কে দিয়েছে, বিষয়গুলো সম্বন্ধে আমি একদমই জ্ঞাত নই। কিন্তু যদি দায়িত্ব দেওয়া হয় তো সে তো এই কাজগুলো করবে, সে তো করবে, আগে থেকে জানাই, কথাটা কাম বলছি। কি বলবেন ও বলতে যে এটা এআই বানানো? যদি এআই ভিডিও বলে থাকে তাহলে বলবো যে দেখুন, ওটা যে আমি তো দেখেছি, একবার না অনেকবারই দেখেছি ভিডিওটা। আজকের দিনে দাঁড়িয়ে ওটা যে এআই ভিডিও নয়, এটা মানে বুঝতে গেলে কাউকে এডিটার হওয়া লাগে না বা স্পেশাল কিছু নলেজ হওয়া লাগে না। এটা যে কোনো মানুষ দেখলে আজকের দিনে দাঁড়িয়ে বলতেই পারবে, বুঝতেই পারবে যে এআই ভিডিওটা ঠিক কেমন হয়। প্রচুর অরিজিনালিটি থাকে এআই এর মধ্যে, কিন্তু এআই হয় আর অরিজিনালি হয়, যে কেউ দেখলে বুঝতে পারবে। আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, কি বলবেন? আমার এখানে সত্যিই কিছু বলার নেই, কারণ প্রতীক দে যে আছে, উনি আমার দাদার বয়সী, ওনাকে আমরা দাদা ডাকি। ওখানে আমাদের ইউনিয়ন রুমটাকে দেখানো হয়েছে, যে ইউনিয়ন রুমে বসে আমরা নাকি এই ভিডিওটা, আমি যেটা দেখলাম, তো ওটা সম্পূর্ণ ফেক। আর ওটা আমাদের ইউনিয়ন রুম ছিলই না, ঠিক আছে? তো দাদার নিয়ে যে এই কথাটা যে উঠেছে, ঠিক আছে, এইটা সম্পূর্ণ মানে ভুল কথা। আর যে ভিডিওটা করা হয়েছে সম্পূর্ণ ফেক ভিডিও করা হয়েছে এখানে। তো এই নিয়ে আমার আর নেক্সট কোনো বক্তব্য নেই, আমি কিছু বলতে চাই। তো ভিডিওটা এভাবে ভাইরাল হলো, কি বলবেন? তো ভিডিওটা ভাইরাল হলো, তো যারা করেছে আমাদের তৃণমূল ছাত্র পরিষদকে বা আমাদের ইউনিয়নকে বদনাম করার জন্য এটা করেছে। তো তাদের সূত্রে একটা কথাই বলবো, যে নেক্সট টাইম যাতে এরকমটা না করে, কারণ তৃণমূল ছাত্র পরিষদ তারাও করেছে, তারাও জানে, তারাও তৃণমূল ছাত্র পরিষদের সম্পর্কে জানে। তো তারা নেক্সট টাইম যাতে এই কাজটা, এই ভুলটা না করে। প্রতীক দত্ত কি আপনার সঙ্গে কোনো সময় কোনো খারাপ ব্যবহার বা বাজে? একদম না, একদমই না। এটা আমি কোনোদিনও মানতে পারবো না যে দাদা আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছে। ব্যুরো রিপোর্ট, RN TV বাংলা।